আসল সুখ সেই মুহূর্তে পাওয়া যায় যখন আমরা কোনো রকম দেখাওয়া ছাড়া সরলভাবে বাঁচি। কারণ কৃত্রিম জৌলস কখনো মনকে শান্তি দিতে পারে না। ভুল করা খারাপ নয়, কিন্তু বারবার একই ভুল করা মানুষকে দুর্বল এবং অন্যের চোখে ছোট করে দেয়। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সময় এবং মনোযোগ দুটোই প্রয়োজন, কারণ শুধু কথায় সম্পর্ক বেশি দিন টেকে না। জীবনের প্রতিটি দিনই একটি নতুন সুযোগ, এটাকে বেকার চিন্তা করে নষ্ট করা সবচেয়ে বড় বোকামি। মানুষের আসল দাম তার টাকা দিয়ে নয়, বরং তার ব্যবহার এবং কর্ম দিয়ে বিচার করা হয়। সাফল্য তারাই পায় যারা হার থেকে শেখে। হারের ভয়ে যারা ভীত তারা কখনো জিততে পারে না। জীবন তখন সহজ হয়ে যায় যখন আমরা মানুষের কাছ থেকে আশা করা ছেড়ে দিই এবং নিজেকে মজবুত করে তুলি। প্রত্যেকবার ভাগ্যকে দোষ দেওয়া সহজ, কিন্তু সত্যিটা হলো কঠোর পরিশ্রমী ভাগ্য পরিবর্তন করে। রাগ ক্ষণিকের হয়, কিন্তু তার প্রভাব সারা জীবন থাকতে পারে। তাই রাগকে নিয়ন্ত্রণ করা জরুরি। পৃথিবীর সবচেয়ে বড় শক্তি হলো দোয়া, আর এটা কেবল তারাই পায় যারা মন থেকে অন্যের ভালো চায়। ভুল চিন্তা মানুষকে ভুল পথে নিয়ে যায়, যখন ইতিবাচক চিন্তা অন্ধকারেও আশার আলো দেখায়। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো নিজেকে পরিবর্তন করা, কিন্তু যখন মানুষ নিজেকে পরিবর্তন করে তখন তার পুরো পৃথিবী বদলে যায়। যে মানুষ নিজেকে সম্মান করে সেই অন্যের কাছ থেকেও সম্মান পায়। জীবনে ধন সম্পদের চেয়ে জরুরি হলো শান্তির ঘুম, আর তা কেবল পরিষ্কার মনের মানুষেরাই পায়। সংগ্রাম ছাড়া সাফল্য ঠিক তেমনই, যেমন পরিশ্রম ছাড়া ফল যা তাড়াতাড়ি পচে যায়। সম্পর্ক টিকিয়ে রাখতে ছোট ছোট ত্যাগই সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। প্রতিটি মানুষের কাছে অভিযোগ করার হাজারটা কারণ থাকে, কিন্তু খুশি থাকার জন্য কেবল একটাই কারণ যথেষ্ট। বুদ্ধিমান সেই ব্যক্তি যে সব পরিস্থিতিতে ধৈর্য ধরে রাখে, কারণ তাড়াহুড়ো প্রায়ই অনুশোচনায় পরিণত হয়। যে মানুষ নিজের উপর বিশ্বাস রাখে সে কখনো হারে না, কারণ তার আত্মবিশ্বাসই তার সবচেয়ে বড় শক্তি। ভুল মানুষও জীবনের একটা অংশ, কারণ তারা আমাদের সঠিক আর ভুলের পার্থক্য বুঝিয়ে দিয়ে যায়। যদি মানুষ শিখতে চায় তবে প্রতিটি ভুল এবং প্রতিটি ব্যক্তি তার জন্য শিক্ষক হয়ে ওঠে। সময়ের কাজ সময়ে করলেই তার মূল্য থাকে, দেরিতে করা কাজ নিজের গুরুত্ব হারিয়ে ফেলে। সম্পর্কে ছোট ছোট কথাও বড় প্রভাব ফেলে, তাই সব সময় ভেবে চিন্তে কথা বলা উচিত। অন্যের সাহায্য করলে কখনো দারিদ্র আসে না, বরং মন বড় হয়। জীবনের সবচেয়ে বড় জয় তখনই হয় যখন আপনি নিজের ভয়কে হারিয়ে দেন। সব সময় মনে রাখবেন, সময় এবং শব্দ কখনো ফিরে আসে না, তাই এদের ব্যবহার ভেবে চিন্তে করুন। কখনো কখনো চুপ করে থাকাটাই সবচেয়ে বড় উত্তর হয়, কারণ সব কথার জবাব শব্দ দিয়ে দেওয়া যায় না। খুশি বাইরে খোঁজার জিনিস নয়, এটি আমাদের নিজের মন এবং চিন্তার মধ্যে লুকিয়ে থাকে। সফল ব্যক্তিরা সুযোগের অপেক্ষা করে না, বরং তারা নিজেরাই সুযোগ তৈরি করে নেয়। টাকার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো ভালো সম্পর্ক, কারণ শেষে কেবল মানুষই সাথে থাকে, টাকা নয়। যদি আপনি সবাইকে খুশি করার চেষ্টা করেন তবে নিজে কখনো খুশি থাকতে পারবেন না। জীবনের সবচেয়ে ভুল সেটাই যখন মানুষ অন্যের ভয়ে নিজের স্বপ্নকে ছেড়ে দেয়। শান্তি সেখানে পাওয়া যায় যেখানে প্রত্যাশা কম এবং সন্তুষ্টি বেশি থাকে। পড়ে যাওয়া এবং উঠে দাঁড়ানোই জীবনের আসল সংজ্ঞা। সবসময় দাঁড়িয়ে থাকা তো শুধু মূর্তির কাজ। পৃথিবী তাকেই মনে রাখে যে অন্যের জীবনকে সহজ করে তোলে। সুযোগ সবসময় তার কাছেই আসে যে প্রস্তুত থাকে। অলস মানুষেরা শুধু আফসোস করে। সম্পর্কের আসল সৌন্দর্য হলো তা মন থেকে পালন করা, মজবুরি থেকে নয়। আসল জ্ঞান সেটাই যা মানুষকে বিনয়ী করে তোলে, অহংকারী নয়। প্রতিটি মানুষের কাছেই অভিযোগ থাকে, কিন্তু যে কৃতজ্ঞ থাকে সেই জীবনের আনন্দ নিতে পারে। ভুল চিন্তা মানুষকে তিক্ত করে তোলে, আর সঠিক চিন্তা তাকে মিষ্টি ও প্রিয় করে তোলে। কখনো কারো অসহায়ত্ব নিয়ে মজা করবেন না, কারণ সময় সবাইকে পরীক্ষা করে।
সফলতার স্বাদ সেই বুঝতে পারে যে ব্যর্থতার যন্ত্রণা ভোগ করেছে। কখনো নিজেকে অন্যের সাথে তুলনা করবেন না, কারণ প্রতিটি মানুষের গল্প আলাদা। সত্যিকারের দোয়া সেটাই যা মন থেকে বের হয় এবং কারো জীবনে শান্তি এনে দেয়। সময় হলো সবচেয়ে ভালো ওষুধ, এটি কষ্টও কমায় এবং ক্ষতও সারিয়ে তোলে। ভুল মানুষের থেকে দূরে থাকাও জীবনের সবচেয়ে বড় বুদ্ধিমত্তার পরিচয়। জীবনের সবচেয়ে বড় মূলধন হলো ভালোবাসা এবং বিশ্বাস, বাকি সবকিছুই অস্থায়ী। যে মানুষ নিজের কাজকে ভালোবাসে সেই সত্যিকারের সাফল্য পায়। এগিয়ে যাওয়ার জন্য কখনো কখনো একা চলতে হয়, কারণ ভিড় সব সময় সঠিক পথে যায় না। জীবনের সবচেয়ে বড় সত্যি এটাই যে সবকিছুই অস্থায়ী, তা সুখ হোক বা দুঃখ। তাই কোনো অবস্থাতেই অহংকার বা নিরাশা মনে পুষে রাখবেন না। যে মানুষ খারাপ পরিস্থিতিতেও সঠিক পথ বেছে নেয় সেই আসল মানুষ। সব সময় মনে রাখবেন, যা ভাগ্যে আছে তা দেরিতে হলেও পাওয়া যাবেই, আর যা নেই তার পেছনে ছোটা শুধু ক্লান্তিই বাড়াবে। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য তর্কের চেয়ে বেশি বোঝাপড়া এবং নীরবতার প্রয়োজন হয়। খুশি থাকার আসল রহস্য হলো তুলনা করা ছেড়ে দেওয়া এবং নিজের কাছে যা আছে তার কদর করা। ভালো মানুষ সেই না বলতেই অন্যের কষ্ট বোঝে এবং কোনো দেখাওয়া ছাড়াই সাহায্য করে। খারাপ সময় মানুষকে দুর্বল নয়, বরং আরও শক্তিশালী করে তোলে। এটি আমাদের আসল শক্তির সাথে পরিচয় করিয়ে দেয়। যে মানুষ নিজের হার থেকে শেখে না, তার জয়ও অসম্পূর্ণ থেকে যায়। জীবনে প্রতিটি কাজের একটা সঠিক সময় থাকে এবং সঠিক সময় করা ছোট পদক্ষেপও বড় সাফল্য এনে দিতে পারে। স্বপ্ন পূরণ করার জন্য শুধু পরিশ্রমই নয়, ধৈর্য এবং ধারাবাহিকতাও জরুরি। শান্তি সবসময় বাইরে পাওয়া যায় না, এটি আমাদের ভেতরেই আছে, শুধু খুঁজে বের করার অপেক্ষা। সম্পর্কের আসল সৌন্দর্য সততা এবং বিশ্বাসে, দেখাওয়াতে নয়। সবারকে খুশি করা অসম্ভব, কিন্তু নিজেকে খুশি রাখা একেবারেই সম্ভব। পরিকল্পনা ছাড়া কাজ করলে পরিশ্রম তো হবে, কিন্তু ফল পাওয়া যাবে না। খারাপ সময় বলে দেয় যে আমাদের আসল আপনজন কারা। জীবনের সবচেয়ে বড় সম্পদ টাকা নয়, বরং ভালো মানুষ এবং ভালো বিচার। প্রতিটি সকাল একটি নতুন সুযোগ নিয়ে আসে, যাতে আমরা গতকালের চেয়ে ভালো মানুষ হতে পারি। ভুল পথে পাওয়া সাফল্য বেশি দিন টেকে না, কিন্তু সঠিক পথে পাওয়া ছোট উপলব্ধিও সারা জীবন সম্মান দেয়। কখনো কখনো হারিয়ে যাওয়াও জরুরি, কারণ এটাই আমাদের নিজেদেরকে খুঁজে পেতে সাহায্য করে। পৃথিবী তাকেই মনে রাখে যে দিতে জানে, নিতে নয়। সব পরিস্থিতিতে ধৈর্য রাখাই আসল সাহসিকতার পরিচয়। বুদ্ধিমান সেই যে চুপ থেকেও নিজের কথা মানিয়ে নিতে পারে। ভালো বিচার জীবনে সেই প্রভাব ফেলে যা সূর্যের আলো অন্ধকার ঘরে ফেলে। ভুল চিন্তা মানুষকে বরবাদ করে দেয়, আর সঠিক চিন্তা তাকে উপরে তুলে দেয়। সব সময় মনে রাখবেন, আপনার সবচেয়ে বড় শক্তি হলো আপনার মন। যদি এটাকে জয় করতে পারেন, তবে সব কিছু জয় করতে পারবেন। পরিশ্রম ছাড়া পাওয়া জিনিস কখনো বেশি দিন টেকে না। পৃথিবীর সবচেয়ে দামি উপহার হলো কাউকে সময় দেওয়া। আসল ধনী সেই যার কাছে টাকা কম কিন্তু সন্তুষ্টি বেশি। জীবনের প্রতিটি মুহূর্তই কিছু না কিছু শেখায়, পার্থক্য শুধু এটুকুই যে আমরা তা কখন বুঝি। প্রতিটি কঠিন সময় প্রমাণ করে যে মানুষ তার চিন্তার চেয়েও বেশি শক্তিশালী। খারাপ অভ্যাস ধীরে ধীরে মানুষকে দুর্বল করে, আর ভালো অভ্যাস ধীরে ধীরে তাকে মহান বানায়। কখনো নিজের ভালোত্ব শুধু এই কারণে ছেড়ে দেবেন না যে সামনের মানুষটা আপনাকে বুঝতে পারছে না। জীবনের সবচেয়ে বড় ভুল সেটাই যখন মানুষ নিজের পরিচয় হারিয়ে ভিড়ের মধ্যে হারিয়ে যায়। সব সময় এটা ভেবে বাঁচুন যে প্রতিটি দিনই আপনার শেষ দিন, তবেই জীবনের আসল আনন্দ পাবেন। রাগ করার আগে ভাবুন যে তার প্রভাব আপনার সম্পর্কের উপর কি পড়বে। যে সময়ের সম্মান করে সে সব সময় সম্মান পায়। আনন্দ ভাগ করলে বাড়ে, আর দুঃখ ভাগ করলে কমে। কখনো নিজের পরিশ্রমের ফল তাড়াহুড়ো পাওয়ার জন্য তাড়াহুড়ো করবেন না,
ভালো বীজকে ফল হতে সময় লাগে। সততা হয়তো ধীরে ধীরে এগিয়ে নিয়ে যায়, কিন্তু তা আপনাকে সঠিক গন্তব্যে পৌঁছে দেয়। আসল মানুষ সেই যে অন্যের সামনে নয়, একাকিত্বেও সঠিক কাজ করে। খারাপ সঙ্গ ভালো মানুষকেও ভুল পথে নিয়ে যেতে পারে, তাই ভেবেচিন্তে সঙ্গী নির্বাচন করুন। সংগ্রাম ছাড়া কোনো মহান কাহিনী লেখা হয় না। জীবনের আসল সৌন্দর্য ছোট ছোট মুহূর্তে লুকিয়ে আছে। বড় জিনিস সব সময় জরুরি নয়। সব সময় মনে রাখবেন যে সময় এবং মানুষ কারোর জন্য অপেক্ষা করে না, তাই দুটোরই কদর করুন। সবচেয়ে বড় জয় সেটাই যখন আপনি নিজের উপর নিয়ন্ত্রণ স্থাপন করতে পারেন। ভালো কর্ম কখনো বৃথা যায় না, দেরিতে হলেও তার ফল অবশ্যই পাওয়া যায়। নিজেকে আরো ভালো করে তোলার সফর কখনো শেষ হয় না, এটা সারা জীবন চলতে থাকে। জীবন আমাদের বারবার সুযোগ দেয়, কিন্তু সফল সেই হয় যে সেই সুযোগগুলো চিনে সঠিক সময় ব্যবহার করে। ভুল চিন্তা মানুষকে সঠিক পরিবেশেও বরবাদ করে দেয়, আর সঠিক চিন্তা মানুষকে খারাপ পরিস্থিতিতেও সামলে নেয়। প্রতিটি সম্পর্ক বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকে। একবার বিশ্বাস ভেঙে গেলে তা শব্দ দিয়ে নয়, বরং সময় এবং কর্ম দিয়েই ফেরানো যায়। জীবনের সবচেয়ে বড় সুখ তখনই পাওয়া যায় যখন আপনার কাছে এমন একটি মন থাকে যা সব পরিস্থিতিতে ভারসাম্য বজায় রাখতে পারে। আসল মানুষ তারাই যারা আপনার অনুপস্থিতিতেও আপনার সম্পর্কে ভালো ভাবে এবং অন্যের কাছে ভালো বলে। প্রতিটি কঠিন পরিস্থিতি আমাদের শক্তিশালী করতে আসে, তাই তাকে শত্রু না ভেবে শিক্ষক মনে করা উচিত। যে মানুষ অন্যের খুশিতে নিজের খুশি খুঁজে নেয় সেই সত্যিই ধনী। খারাপ অভ্যাস ধীরে ধীরে মানুষকে ভেতর থেকে ফাঁপা করে দেয়, আর ভালো অভ্যাস তাকে উচ্চতায় নিয়ে যায়। প্রতিটি সম্পর্ক কথাবার্তার মাধ্যমে মজবুত হয়, নীরবতা প্রায় দূরত্ব বাড়িয়ে দেয়। আসল জ্ঞান সেটাই যা মানুষকে নম্র এবং উদার করে তোলে। নিজের সাথে করা সততাই সবচেয়ে কঠিন, কিন্তু সবচেয়ে খাঁটি সততা। জীবনের আসল জয় সেটাই যখন আপনি পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ান। দুঃখ আমাদের শেখায় যে সুখের মূল্য কত। যে মানুষ নিজের চিন্তা বদলে ফেলে সে নিজের ভাগ্যও বদলে ফেলে। সম্পর্ক টিকিয়ে রাখা শ্বাস নেওয়ার মতোই জরুরি। এদের উপেক্ষা করলে ধীরে ধীরে তা ভেঙে যায়। আসল শক্তি সেটাই যা কাউকে আশীর্বাদ দিতে ব্যবহৃত হয়, অভিশাপ দিতে নয়। প্রতিটি ব্যর্থতা আমাদের নতুনভাবে চেষ্টা করার সুযোগ দেয়। আসল ভালোবাসা সেটাই যা আপনার দুর্বলতাকেও আপন করে নেয়। জীবনে সবচেয়ে জরুরি জিনিস হলো ভারসাম্য। কথা বলা এবং চুপ থাকার মধ্যে, দেওয়া এবং নেওয়ার মধ্যে, কাজ এবং বিশ্রামের মধ্যে। প্রতিটি মানুষের মূল্য তার কাছে থাকা ধন সম্পদ দিয়ে নয়, বরং তার ভালো স্বভাব দিয়ে নির্ধারিত হয়। ভুল মানুষ আমাদের এটা শেখায় যে সঠিক মানুষের গুরুত্ব কতখানি। যে মানুষ অন্যের সাহায্য করে সেই আসল মানুষ। কখনো কখনো হারিয়ে যাওয়া জরুরি, যাতে আমরা নিজেকে আবার খুঁজে পেতে পারি। সব পরিস্থিতিতে ইতিবাচক থাকাই সবচেয়ে বড় বুদ্ধিমত্তা। বন্ধু তারাই যারা আপনার কষ্ট না বলতেই বুঝে যায়। ভুল সময়ে সঠিক মানুষও দুর্বল মনে হতে পারে, তাই ধৈর্য সব সময় রাখুন। জীবন সব সময় নতুন করে শুরু করার সুযোগ দেয়, শুধু আমাদের সাহস জোগাতে হয়। যে মানুষ কঠোর পরিশ্রম করে ভাগ্যও তার সঙ্গে দেয়। আসল সাফল্য সেটাই যা মনকে শান্তি দেয়, শুধু বাইরের জৌলুস নয়। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য ত্যাগ এবং বোঝাপড়া জরুরি, না হলে শুধু নামের সম্পর্কই থেকে যায়। যে মানুষ সব পরিস্থিতিতে খুশি থাকতে শিখে নেয় সেই জীবনের আসল বিজয়ী। আসল সুখ অন্যের সেবা এবং দোয়ার মধ্যে পাওয়া যায়, দেখাবাতে নয়। ভুল সময় এবং ভুল মানুষ সব সময় আমাদের সঠিক পথ দেখিয়ে দেয়, কারণ তারাই আমাদের বোঝায় যে কাদের থেকে দূরে থাকতে হবে এবং কার ওপর বিশ্বাস করতে হবে। জীবনের আসল সৌন্দর্য তখন বোঝা যায় যখন আমরা ছোট ছোট খুশির মধ্যে সন্তুষ্টি খুঁজতে শিখে যাই। সাফল্য পাওয়ার জন্য শুধু পরিশ্রমই নয়, ধৈর্য এবং সঠিক সময়ের অপেক্ষাও জরুরি। যে মানুষ নিজের কথার ওপর নিয়ন্ত্রণ রাখতে শিখে নেয় সে অর্ধেক সমস্যা থেকে এমনিতেই বেঁচে যায়। প্রতিটি সম্পর্ক সমান সম্মানের ওপর টিকে থাকে। যেখানে একজন ঝুঁকে যায় আর অন্যজন অহংকার করে সেখানে সম্পর্ক বেশি দিন টেকে না। কখনো কখনো একা থাকা খারাপ নয়,
এটি আমাদের নিজের সাথে দেখা করার এবং নিজের শক্তি চেনার সুযোগ দেয়। জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত আমাদের শক্তিশালী করে তোলে, যদি আমরা তাকে চ্যালেঞ্জ হিসেবে সামনা করি, সমস্যা ভেবে পালিয়ে না যাই। আসল সুখ সেই মনেই পাওয়া যায় যে সততার সাথে বাঁচে এবং অন্যের সাহায্য করে। কখনো কখনো মানুষের এটা বোঝা জরুরি যে সবাইকে খুশি করা সম্ভব নয়, তাই নিজের শান্তিকে অগ্রাধিকার দিন। ভুল পথে হেঁটে পাওয়া অভিজ্ঞতা সঠিক পথ বেছে নেওয়ার সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়ায়। প্রতিটি মানুষের আসল মূল্য তার কাছে থাকা টাকা দিয়ে নয়, বরং তার স্বভাব এবং কর্ম দিয়ে নির্ধারিত হয়। জীবনের সবচেয়ে কঠিন কাজ হলো নিজের চিন্তা ভাবনা বদলানো, কিন্তু এই পরিবর্তনই মানুষকে মহান করে তোলে। সময় এবং শব্দ দুটোই অমূল্য, একবার চলে গেলে আর ফিরে আসে না, তাই এদের ভেবেচিন্তে ব্যবহার করুন। কখনো কখনো জীবন আমাদের তা দেয় না যা আমরা চাই, বরং তা দেয় যা আমাদের সত্যিই প্রয়োজন। যে মানুষ নিজের ব্যর্থতায় লজ্জা না পেয়ে তা থেকে শেখে, সেই ভবিষ্যতে সবচেয়ে সফল হয়। আসল সুখ তখনই পাওয়া যায় যখন আপনার মন শান্ত থাকে এবং হৃদয় সন্তুষ্টিতে ভরা থাকে। প্রতিটি কষ্ট আমাদের শেখায় যে জীবনের মূল্য কত এবং খুশি কতটা অমূল্য। জীবন সব সময় সুযোগ দেয়, শুধু আমাদের সেই সুযোগগুলো ধরার সাহস থাকতে হবে। ভুল বোঝাবুঝি প্রতিটি সম্পর্কের সবচেয়ে বড় শত্রু, তাই কথা সব সময় খোলাখুলি বলা উচিত। জীবন তখন সহজ হয়ে যায় যখন আমরা অন্যের মতামতের চেয়ে নিজের আত্মার কথা বেশি শুনতে শুরু করি। প্রতিটি মানুষের ভেতরেই ভালো এবং মন্দ দুটোই থাকে, যাকে পুষ্টি দেবেন সেটাই বাড়বে। আসল ভালোবাসা সেটাই যা মানুষকে শক্তিশালী করে, দুর্বল নয়। কখনো কখনো হার জয়ের চেয়ে বেশি কিছু শিখিয়ে দেয়, কারণ জয় আমাদের গর্ব দেয়, কিন্তু হার আমাদের শুধরে দেয়। জীবনের প্রতিটি ওঠাপড়াকে মেনে নেওয়াই আসল বুদ্ধিমত্তা। আসল সম্পদ হলো যখন আপনার কাছে সত্যিকারের মানুষ এবং সত্যিকারের সম্পর্ক থাকে, কারণ টাকা কখনো সাথে যায় না। প্রতিটি কঠিন পরিস্থিতি নিজের সাথে কোনো নতুন শিক্ষা নিয়ে আসে, শুধু আমাদের তা বোঝার দৃষ্টি থাকতে হবে। জীবন একটা আয়নার মতো, যেমনটা দেখাবেন তেমনটাই ফিরে আসবে। আসল মানুষ সেই যে মজবুরি থেকে নয়, বরং অভ্যাস থেকে ভালো থাকে। যে মানুষ অভিযোগ করা ছেড়ে দিয়ে সমাধান খুঁজতে শিখে যায়, সেই জীবনে সফল হয়। জীবনে সবচেয়ে কঠিন কাজ হলো নিজেকে চেনা, আর সবচেয়ে সহজ কাজ হলো অন্যের দিকে আঙুল তোলা। বুদ্ধিমত্তা হলো সহজ কাজের আগে কঠিন কাজটা শেষ করা। আসল সুখ তখন পাওয়া যায় যখন মানুষ নিজের কর্ম দিয়ে অন্যের জীবনে আলো নিয়ে আসে, শুধু নিজের জন্য বাঁচে না। প্রতিটি সম্পর্ক বিশ্বাস এবং সত্যের ওপর টিকে থাকে, আর যখন এর মধ্যে একটাও ভেঙে যায়, তখন সম্পর্ক গোড়া থেকে দুর্বল হয়ে যায়। জীবন সবাইকে সুযোগ দেয়, কিন্তু সফল তারাই হয় যারা সুযোগকে চিনে সঠিক সময়ে ব্যবহার করে। মানুষের আসল শক্তি তার শরীরে নয়, বরং তার চিন্তা এবং ধৈর্যে লুকিয়ে থাকে। প্রতিটি ভুল মানুষকে নতুন অভিজ্ঞতা দেয়, আর এই অভিজ্ঞতায় তাকে বুদ্ধিমান বানায়। আসল মানুষ সেই যে শুধু সামনে থেকে নয়, পেছন থেকেও আপনার ভালো চায়। জীবন ততটাই সুন্দর যতটা সুন্দর আমরা ভাবি। আমাদের চিন্তাই আমাদের দুনিয়া তৈরি করে। প্রতিটি দিনকে শেষ দিনের মতো করে বাঁচতে শিখুন, কারণ আগামীকালের কোনো ভরসা নেই। আসল ধনী হওয়া টাকায় নয়, বরং সন্তুষ্টি এবং ভালো সম্পর্কে। প্রতিটি মানুষের আসল পরিচয় তার কঠিন সময়েই হয়, যখন তার কাছে দেখাবো করার মতো কিছুই থাকে না। ক্ষমা করা সহজ নয়, কিন্তু এটা মনকে সবচেয়ে বেশি হালকা করে যায়। জীবন সেই সব মানুষের জন্য আরও কঠিন হয়ে যায় যারা সারাক্ষণ অন্যের সাথে তুলনা করতে থাকে। আসল জ্ঞান সেটাই যা মানুষকে বিনয়ী করে তোলে, অহংকারী নয়। কখনো কখনো জীবন আমাদের কঠিন পথে এই জন্য নিয়ে যায় যাতে আমরা নিজের আসল ক্ষমতা চিনতে পারি। প্রতিটি সম্পর্ক কথা বলা দিয়ে নয়, বোঝা দিয়ে মজবুত হয়। আসল মানুষ সেই যে নিজের প্রয়োজনের চেয়ে বেশি থাকলে অন্যের সাহায্য করতে ভোলে না। যে সময়ের সঠিক ব্যবহার করে সে কখনো অসফল হয় না, কারণ সে প্রতিটি মুহূর্তকে সুযোগের মতো করে বাঁচে।
প্রতিটি কঠিন পরিস্থিতি মানুষকে এটা শেখায় যে জীবন কতটা মূল্যবান এবং শান্তি কতটা জরুরি। যে মানুষ নিজের মনের কথা শুনে সে সব সময় সত্যের পথে চলে। প্রতিটি সমস্যা ততটাই বড় যতটা বড় আমরা তাকে মনে করি। আসল সুখ তখনই পাওয়া যায় যখন আত্মা শান্ত থাকে এবং মন কৃতজ্ঞতায় ভরা থাকে। জীবন তারই হয় যে হাঁটতে ভয় পায় না, বরং প্রত্যেকবার উঠে চলতে শেখে। ভুল পথ সবসময় ছোট এবং সহজ মনে হয়, কিন্তু সঠিক পথই স্থায়ী সাফল্য দেয়। আসল ভালোবাসা সেটা নয় যা শুধু কথায় থাকে, বরং সেটা যা সব পরিস্থিতিতে সঙ্গ দেয়। জীবনের সবচেয়ে বড় সৌন্দর্য হলো এতে প্রত্যেক দিন নতুন সুযোগ পাওয়া যায়। সত্যিকারের মানুষ কমই পাওয়া যায়, কিন্তু তারাই আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। প্রতিটি মানুষের আসল রূপ তার ব্যবহার থেকে বোঝা যায়, তার কথা থেকে নয়। যে মানুষ অভিযোগ করা ছেড়ে কৃতজ্ঞ হতে শিখে নেয়, সে সব অবস্থাতেই খুশি থাকতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, খারাপ কাজের ফলও লুকানো যায় না। যখন সময় আসে তখন সেই কর্মই দুঃখ এবং অশান্তি হয়ে সামনে এসে দাঁড়ায়। মানুষ প্রায়ই ভাবে যে সে যদি কোনো ভুল কাজ করে ফেলে এবং সেই সময় ধরা না পড়ে, তবে সেই কর্মটা চাপা পড়ে গেছে বা মুছে গেছে। কিন্তু সত্যিটা হলো, কর্ম কখনো নষ্ট হয় না। তা ভালো হোক বা খারাপ, জীবনের হিসাবের খাতায় লেখা হয়ে যায় এবং যখন তার সময় আসে তখন তা ফল হয়ে সামনে আসে। এখানে একটা কথা বোঝা খুব জরুরি। খারাপ কাজের প্রভাব সবসময় লুকিয়ে থাকে না। কখনো তা সাথে সাথে সামনে আসে, আবার কখনো দেরিতে। কিন্তু দেরি হওয়ার মানে এই নয় যে তা মুছে গেছে। যেমন বীজ মাটির নিচে চাপা থাকে এবং সঠিক সময় এলে অঙ্কুরিত হয়, তেমনি খারাপ কাজও সঠিক পরিস্থিতি পেলে ফল দেয়। একবার ভাবুন, যদি কোনো ব্যক্তি অন্যকে ঠকিয়ে টাকা রোজগার করে, তাহলে হতে পারে যে সে সঙ্গে সঙ্গে শাস্তি পাবে না, কিন্তু ভেতরে ভেতরে তার মন অশান্ত হয়ে যায়। সে ভয় পায় পাছে তার সত্যিটা সামনে এসে যায়। এই ভয়টাই তার সুখ কেড়ে নেয়। আর যখন সময় পূর্ণ হয় তখন তার কর্ম এমন পরিস্থিতি তৈরি করে যে তাকে দুঃখ এবং অপমান সহ্য করতে হয়। এই কারণেই বলা হয়, খারাপ কাজের ফল কখনো এড়ানো যায় না। এই ফল কখনো বাইরের পরিস্থিতিতে পাওয়া যায়, আবার কখনো ভেতরের অস্থিরতায়। এবার এটাকে আরো গভীরভাবে বোঝার জন্য একটা উদাহরণ নিন। ধরুন, একজন কৃষক তার জমিতে বিষাক্ত বীজ বপন করল। প্রথমে সেই জমিটা অন্য জমির মতোই দেখাবে, কিন্তু যেই সময় আসবে সেই বীজই বিষাক্ত গাছ হয়ে দাঁড়িয়ে যাবে। এখন কৃষক যতই আফসোস করুক, সে ফল বদলাতে পারবে না। তাকে সেই বিষই ভোগ করতে হবে। খারাপ কাজের অবস্থাও ঠিক এমনই। ইতিহাসেও অনেক উদাহরণ পাওয়া যায়। মহাভারতেই দেখুন, দুর্যোধন এবং তার ভাইয়েরা অন্যায় এবং ছলনার কর্ম করেছিল। তারা ছলনা করে পাণ্ডবদের বনবাসে পাঠিয়েছিল, দ্রৌপদীর অপমান করেছিল এবং ক্ষমতা পাওয়ার জন্য বারবার ষড়যন্ত্র করেছিল। প্রথমে তাদের মনে হয়েছিল যে তারা জিতছে, সুখ এবং বৈভব পাচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত তাদের সেই খারাপ কাজই কুরুক্ষেত্র যুদ্ধের কারণ হয়ে দাঁড়ালো। পরিণামস্বরূপ পুরো বংশ ধ্বংস হয়ে গেল এবং তারা নিজেরাও দুঃখ ও বিনাশের সামনা করে মারা গেল। এর থেকে এটা স্পষ্ট হয় যে খারাপ কাজের ফল দেরিতে এলেও তা থেকে বাঁচা অসম্ভব। এখন এই শিক্ষাকে নিজের জীবনে প্রয়োগ করুন। কখনো কখনো আমরা ছোট ছোট ভুল করে ফেলি এবং ভাবি যে আরে এটা কে দেখছে, এর আর কি প্রভাব পড়বে। কিন্তু সেই ছোট ভুলই বড় পরিণাম নিয়ে আসে। যেমন যদি কেউ মিথ্যা বলে কারো বিশ্বাস ভাঙে, তাহলে সেই মুহূর্তে হয়তো লাভ হতে পারে, কিন্তু পরে বিশ্বাস হারানোর শাস্তি সারা জীবন পেতে হয়। তাই আমাদের এটা মেনে চলা উচিত যে প্রত্যেকটা খারাপ কাজ, তা যতই ছোট হোক না কেন, তার পরিণাম আমাদের ভোগ করতেই হবে। আর এই ভয়টাই আমাদের ভুল পথে যাওয়া থেকে আটকাতে পারে। মনে রাখবেন, খারাপ কাজের বিচার বাইরের আদালতে হয় না, জীবনের আদালতে হয়। আর জীবনের আদালতে না কোনো উকিল থাকে, না কোনো চালাকি চলে। সেখানে কেবল কর্মই সাক্ষ্য দেয়। তাই খারাপ কাজ হয়তো লুকিয়ে যেতে পারে, কিন্তু তার ফল লুকায় না। যখন সময় আসে তখন সেই কর্মই দুঃখ, যন্ত্রণা এবং অশান্তি হয়ে সামনে এসে দাঁড়ায়। তাই বুদ্ধিমত্তা এটাই যে আমরা আমাদের প্রত্যেকটা কাজ ভেবে চিন্তে করি এবং ভুল পথ থেকে সব সময় দূরে থাকি।
শ্রীকৃষ্ণ বলেন, মানুষের অহংকার তাকে অন্ধ করে দেয়। যে ঝুঁকতে জানে সেই ওপরে ওঠে, আর যে জেদ ধরে থাকে সে নিজের কর্মের দ্বারাই নিচে পড়ে যায়। এখন এই গভীর উপদেশটি সহজভাবে বুঝুন। অহংকার হলো এমন একটা পর্দা যা মানুষের চোখের ওপর চেপে বসে। এই পর্দা তাকে সত্যি, সম্পর্ক এবং জীবনের আসল মূল্য দেখতে দেয় না। অহংকারে ডুবে থাকা ব্যক্তি ভাবে যে সেই সবচেয়ে বড়, সেই সবচেয়ে বুদ্ধিমান এবং তার কারো কথা শোনার বা মানার দরকার নেই। এই চিন্তাই ধীরে ধীরে তার পতন ঘটায়। একবার ভাবুন, গাছে ঝুলে থাকা ফলের দিকে দেখুন। আম, আপেল বা গমের শীষ সবকিছু তখনই ঝোঁকে যখন তাতে পূর্ণতা আসে, অর্থাৎ যত ফল, যত জ্ঞান আর যত সামর্থ্য ততটাই বিনয়। অথচ খালি গাছ বা ঘাস সোজা দাঁড়িয়ে থাকে। এর মানে পরিষ্কার যে ঝোঁকা দুর্বলতা নয়, বরং মহত্বের লক্ষণ। অহংকারে মানুষ জেদ ধরে বসে। সে এটা মেনে নেয় যে আমার কথাই ঠিক, বাকি সবাই ভুল। কিন্তু এই জেদই তাকে সম্পর্কের ক্ষেত্রে একা করে দেয়। যে মানুষ অন্যের কথা শুনতে জানে না, সে ধীরে ধীরে নিজের লোকদেরই হারিয়ে ফেলে। মহাভারতের সবচেয়ে বড় উদাহরণ। দুর্যোধনের অহংকার এতটাই বড় ছিল যে সে না পাণ্ডবদের কথা মানতে পেরেছিল, না বড়দের উপদেশ শুনতে পেরেছিল। ভীষ্ম, দ্রোণ, বিদুর, এমনকি ভগবান শ্রীকৃষ্ণ তাকে বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তার অহংকার তাকে অন্ধ করে দিয়েছিল। পরিণামে সে সব কিছু হারিয়েছিল: রাজ্য, ভাই, পরিবার এবং শেষে নিজের জীবন। এখন এটাকে নিজের জীবনের সাথে যুক্ত করে দেখুন। অনেক সময় আমরা ছোট ছোট কথায় জেদ ধরে বসি। আমাকে কেন ক্ষমা চাইতে হবে, আমি তো ঠিক। এই চিন্তা সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করে দেয়। অথচ যদি আমরা একটু ঝুঁকে যাই, একটু নম্র হই, তাহলে ঝগড়া সেই মুহূর্তেই শেষ হয়ে যায়। ঝোঁকা মানে হেরে যাওয়া নয়। আসল শক্তি এটাই যে আমরা আমাদের অহংকারকে ত্যাগ করে বড় মনের পরিচয় দিই। যে মানুষ নিজের থেকে ছোট, নিজের থেকে দুর্বল এবং নিজের থেকে গরিবের সামনেও ঝুঁকতে পারে, সেই সত্যিকারের অর্থে মহান। মনে রাখবেন, অহংকার আমাদের নিচে নামায় আর বিনয় আমাদের উপরে তোলে। অহংকারী ব্যক্তি বাইরে থেকে যতই শক্তিশালী দেখাক না কেন, ভেতর থেকে সে ফাঁপা হয়। কিন্তু বিনয়ী ব্যক্তি বাইরে থেকে যতই সাধারণ দেখাক না কেন, ভেতর থেকে সে পর্বতের মতো মজবুত হয়। তাই কথা হলো, অহংকার থেকে বাঁচা উচিত এবং সব সময় বিনয়ের পথ বেছে নেওয়া উচিত। কারণ ঝোঁকা দুর্বলতা নয়, বরং উচ্চতায় পৌঁছানোর রাস্তা। শ্রীকৃষ্ণ বলেন, যেমন আগুনে দেওয়া কাঠ জ্বলে আলো দেয়, ঠিক তেমনি নিষ্কাম ভাবনায় করা কর্ম জীবনকে আলোকিত করে তোলে। এবার এটা মনোযোগ দিয়ে বুঝুন। মানুষের জীবন কর্মের দ্বারাই চলে। আমরা প্রতিদিন অগণিত কাজ করি, কিছু বড়, কিছু ছোট, কিন্তু বেশিরভাগ সময় আমরা কোনো না কোনো প্রত্যাশায় জড়িয়ে থাকি। যদি আমি এটা করি তাহলে আমার লাভ হবে, বা যদি আমি ওটা করি তাহলে লোকে আমার প্রশংসা করবে। এই প্রত্যাশা আমাদের কাজকে বোঝা বানিয়ে দেয় এবং জীবনে মানসিক চাপ তৈরি করে। কিন্তু যখন কোনো ব্যক্তি নিষ্কাম ভাবনায় কর্ম করে, অর্থাৎ কোনো স্বার্থ বা ফলের চিন্তা ছাড়া, তখন তার কর্ম জীবনে সত্যিকারের আলো ছড়ায়। এটা ঠিক তেমনই যেমন কাঠকে আগুনে ফেলে দেওয়া হয়। কাঠ জ্বলে নিজে ছাই হয়ে যায়, কিন্তু তার আলো এবং উত্তাপে চারপাশের পরিবেশ আলোকিত এবং জীবন্ত হয়ে ওঠে। নিষ্কাম ভাবনার মানে হলো কাজ কেবল কর্তব্যের ভাবনা থেকে করা। যেমন একজন শিক্ষক পড়ান, যদি তিনি কেবল বেতন পাওয়ার জন্য পড়ান, তাহলে তার কাজটা একটা বোঝা হয়ে যাবে এবং ছাত্রদের ওপর তার প্রভাবও সীমিত হবে। কিন্তু যদি তিনি এটা ভেবে পড়ান যে তার জ্ঞানে বাচ্চাদের ভবিষ্যৎ ভালো হবে, তাহলে তার প্রতিটি শব্দ, প্রতিটি চেষ্টা আলোর মতো ছড়িয়ে পড়ে। মহাভারতে অর্জুনের পরিস্থিতি এর একটা বড় উদাহরণ। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের মন মোহ এবং ভয়ে ভরা ছিল। সে ভেবেছিল, আমি কি যুদ্ধ করব নাকি করব না। তখন শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়েছিলেন যে যুদ্ধ করা তার ধর্ম। ফলের চিন্তা ছেড়ে কর্ম করাই হলো সর্বোচ্চ পথ। নিষ্কাম কর্মই আত্মাকে শক্তি দেয়, মনকে শান্তি দেয় এবং জীবনকে আলোকিত করে।
একইভাবে আমাদের দৈনন্দিন জীবনেও নিষ্কাম কর্মের গুরুত্ব রয়েছে। কারো সাহায্য করা, কাউকে পথ দেখানো, সমাজে অবদান রাখা, যখন আমরা এগুলো কোনো স্বার্থ ছাড়া করি, তখন তার ফল শুধু অন্যের জন্যই নয়, আমাদের নিজের জীবনকেও উজ্জ্বল করে। যেমন আগুনে দেওয়া কাঠ নিজে শেষ হয়ে গেলেও চারপাশে আলো ছড়ায়, তেমনি নিষ্কাম কর্ম আমাদের জীবনে এবং চারপাশের সমাজে ইতিবাচক শক্তি এবং খুশি ছড়িয়ে দেয়।